একটা জ্ঞানমূলক কথা বলবো, তো এই কারণে আমি আগেই চশমা পরে নিয়েছি। তো একদম একটেক জার্নি যখন আমার শুরু হয় তখনকার কথা, অর্থাৎ আজ থেকে 5-6 বছর আগের কথা। স্টুডেন্টদের জন্য একটা গাইডলাইন সেশনের আয়োজন করা হয়েছিল। তো স্টুডেন্টরা কোশ্চিন করছিল যে আপু আমার মেডিকেল টার্গেট, তো আমি হায়ার ম্যাথ 4 সাবজেক্ট নিয়েছি, ঢাকা ইউনিভার্সিটিতে 4 সাবজেক্টটা বাদ দিয়ে বাংলা ইংলিশ দাগাতে চাচ্ছি। বা এরকম কোশ্চিন আসছিল যে আমি ইঞ্জিনিয়ারিং মেন সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিংয়ের টার্গেট নিয়েছি, বায়োলজি 4 সাবজেক্ট, আমি বায়োলজিটা বাদ দিয়ে বাংলা ইংলিশ দাগাবো আর কি। তো আমি বললাম যে তোমার পরীক্ষার তো আসলে এখন অনেক বাকি আছে, মানে সময় আছে, এইচএসসি পরীক্ষার অনেক টাইম বাকি আছে, তারপরে অ্যাডমিশন হবে। তুমি এখনই কেন ডিসিশন নিয়ে ফেলতেছো যে আমি এখন থেকেই আমার 4 সাবজেক্টটা ফেলাই দিব, সেটার জন্য আমি পড়বই না? এটা তো কোনো একটা ওয়াইজ ডিসিশন হলো না। আর আরেকটা ব্যাপার, তুমি যেই সাবজেক্টটা বাদ দিবা, কথা কথা তুমি যদি বায়োলজি বাদ দাও, তাহলে তুমি বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির 15টা ডিপার্টমেন্ট পাবা না। তো আমার ডিপার্টমেন্টের সিট আছে হচ্ছে 70টা, তার মানে ভাবো যে তুমি কতগুলা সিট হচ্ছে মানে থেকে বঞ্চিত হচ্ছে। অর্থাৎ অ্যাডমিশনের মতো একটা কম্পিটিটিভ এক্সামে তোমার সিট সংখ্যা আগেই কমে যাচ্ছে। তো এটা কি কোনো একটা বুদ্ধিমানের পরিচয় কাজ হবে? হবে না, তাই না? তো এখন থেকে তুমি হচ্ছে এইচএসসির জন্য প্রিপারেশন নিবা এবং তুমি সবগুলো সাবজেক্টই সমান ফোকাস দিয়ে পড়বা। তো ওই গাইডলাইন সেশনে একজন ডাক্তার ছিল, ডাক্তার বলতে রানিং মানে পড়াশোনা করতেছে তখন মেডিকেলে, আমার থেকে ছোট যদিও বয়সে, তারপরও সে বলল যে কই, আমি তো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আমার 4 সাবজেক্ট যেটা হায়ার ম্যাথ, আমি তো ওটা বাদ দিয়েছি, দিয়ে আমি হচ্ছে বাংলা না ইংলিশ জানি দাগাইছি, আমি তো চান্স পেয়েছি। একটা জিনিস বুঝতে হবে, যারা মেডিকেলে আসলে চান্স পায়, তাও আবার ভালো ভালো মেডিকেলে যারা চান্স পায়, তাদের কোথাও কিছু আটকায় না। ইভেন তারা বায়োলজি আর কেমিস্ট্রি এই দুটো সাবজেক্ট ভালো করে দাগায়ে আর ফিজিক্সের হালকা পাতলা সাপোর্ট দিয়ে অ্যাডমিশনে বেশ ভালো পজিশন সিকিউর করে। যার অ্যাডমিশনে ভালো পজিশন সিকিউর হয় তার কিন্তু এত কিছু ক্যালকুলেশন করার দরকার নাই। কিন্তু কথা হচ্ছে এত লং একটা জার্নি তুমি কিভাবে পার করবা, দেন আবার অ্যাডমিশনের সময় গিয়েও তোমার লাইফে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, এই সবগুলো বিষয় তো তোমার আগের থেকে মাথায় রাখলেই ভালো, তাই না? তো একটা জিনিস এটাও ভাবতে হবে যে বুয়েট বা মেডিকেলে আসলে সিট আছে কয়টা, এটা আমরা ভাবি না, বা আমাদের ভাবতে অনেক সময় আমাদের ইগো কাজ করে যে না কেন, আমি কেন চান্স পাবো না, এটা কীভাবে সম্ভব, আমি মেডিকেলে চান্স পাবো না, এটা কীভাবে সম্ভব, আমি বুয়েটে চান্স পাবো না। বাস্তবতা তো তোমাকে মেনে নিতে হবে। আর আরেকটা জিনিস, তুমি যদি আগেই সেফ হ্যান্ডে চলে যাও, অর্থাৎ সতর্ক অবস্থানে চলে যাও, যে তোমার কাছে অলরেডি একটা প্ল্যান বি আছে, দেখবা তোমার মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে যে না, আমার এখানে না হলেও আমি তো একটা ঢাকা ইউনিভার্সিটির মতো এত ভালো একটা প্রতিষ্ঠানে আমি পড়াশোনা করছি। তো তখন দেখবা তুমি অটোমেটিকলি বিশ্বাস পাবে এবং দিন শেষে তোমার 2 জায়গায় চান্স হবে, মানে সবগুলো জায়গায় চান্স হবে আর কি। তো এই জন্য আমি সবসময় বলি এইচএসসি স্টুডেন্টদেরকে, তোমার সবার আগের টার্গেট হচ্ছে এইচএসসি। তুমি সায়েন্স নিছো মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ সবগুলো তোমার কাছে ইকুয়াল প্রায়োরিটির সাবজেক্ট হবে। তুমি প্রথম দিনই ডিসিশন নিবা না যে আমি ওই সাবজেক্টটা ফেলে রাখবো এবং ওই সাবজেক্টটা আমি পরে পড়াশোনা করব। এবং আরও একটা কথা, অন্ধভাবে কারোর পরামর্শ ফলো করা থেকে বিরত থাকবা। কারণ যে অনেক ভালো স্টুডেন্ট, তার পরামর্শ তোমার সাথে মিলবে না। যে ডে 1 থেকে বায়োলজি বইটাকে একদম আত্মস্থ করছে, তার মেডিকেলে চান্স পাওয়ার পসিবিলিটিস এমনিতেও অনেক বেশি বেড়ে যায়, তাই না? সে বাদবাকি সাবজেক্টগুলো পড়ছে, এখন একটা হায়ার ম্যাথের মতো একটা সাবজেক্ট তার দাগালেও কি না দাগালেও কি। কিন্তু এটা কোনো ওয়াইজ ডিসিশন না। তুমি যখন এটা একদম এইচএসসি শুরুতে নিচ্ছ বা ফার্স্ট ইয়ারে নিচ্ছ, সেকেন্ড ইয়ারে নিচ্ছ, এই পর্যন্ত তোমাকে টার্গেট রাখতে হবে যে আমার যেই সাবজেক্টটা বাদ গেছে আমার সেই সাবজেক্টটা পড়তে হবে, এইভাবে তোমার টার্গেট রাখতে হবে, তারপরে বাদবাকিটা পড়ে। আমি তোমাদেরকে এটা আরও সহজভাবে বোঝানোর জন্য আমার ডিপার্টমেন্টের কথাটা বলি। আমার ডিপার্টমেন্টে যে 1 নম্বর পজিশন থেকে চান্স পাইছে, মানে যার রোল আমাদের ডিপার্টমেন্টে 1 ছিল, তার কিন্তু মাত্র 5টা সাবজেক্ট আসছিল। কিন্তু তার পজিশনটা অনেক আগে থাকার কারণে সে কিন্তু সাবজেক্ট পেয়ে গিয়েছে। কিন্তু তার কেন 5টা সাবজেক্ট আসছিল এটা বলতে পারো? সে হায়ার ম্যাথ দাগায় নাই, তার এইচএসসিতে ফিজিক্স অথবা রসায়ন কোনো একটা সাবজেক্টে খারাপ রেজাল্ট আসছিল, এই কারণে সে সাবজেক্টই অনেক কম পাইছে। অপরদিকে তার থেকে আমি 20 পজিশন পিছে থেকেও আমার 15টা সাবজেক্ট আসছিল। তাহলে চান্স পাওয়ার পসিবিলিটিসটা কার বাড়ছিল ওই সিচুয়েশনে? অবভিয়াসলি আমার বাড়ছিল, মানে আমার সাথে যারা ছিল 20, 21, 22, 23 এরকম পজিশনে যারা ছিল, তার মধ্যে আমার চান্স পাওয়ার পসিবিলিটিসটা বেশি ছিল না? কারণ আমার 15টা সাবজেক্ট আসছে, আমার পজিশন থেকে আরও যদি 5টা সাবজেক্ট আসতো এবং ওই 5টার যদি সিট ফিল আপ হয়ে যেত, তাহলে ও কীভাবে চান্স পেত? ও তো চান্স পেত না। ওই 1-এর চান্স এই জন্য হয়েছে কারণ ওর পজিশন অনেক বেশি সামনে ছিল, সিট ফিল আপ হওয়ার আগেই ও সিট পেয়ে গেছে।
তো এই বিষয়গুলো, এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু আমি তোমাদের পুরো এইচএসসি জার্নিতেই দেখবা ছোটো 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 করে ধরাই দিব, কারণ আমি সব রকম সিচুয়েশন ফেস করে বা দেখে আসছি। তো এই বিষয়গুলো কিন্তু আমি তোমাদেরকে ধরাই দিব। তো আশা করি আপুর গাইডলাইন বা এই টাইপের যেগুলো কোশ্চিন তোমরা কিন্তু সামনের দিনগুলোতে খুব ভালোভাবে পাবা। যেমন সামনে একটা খুবই হট টপিক আসবে যে কলেজের ব্যাপারটা, তো সেটা নিয়েও ইনশাল্লাহ আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগাই বলতে পারবো, যেহেতু আমি ঢাকার বাইরের কলেজ থেকে পড়েছি। সো তোমরা কোর্সের স্টুডেন্টরাও যারা আছো তারা তো সবসময় এটা জিজ্ঞেস করতে থাকো, বাট কোর্সের বাইরের স্টুডেন্টের জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো বানিয়ে দিই।